মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কিভাবে কুরবানি করব, মাসালাটা বলে গেছিলাম। মৃত ব্যক্তির পক্ষ থেকে তিনভাবে কুরবানি করা যায়। কয়ভাবে? তিনভাবে। একটা হলো, মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে যে আমি তো আর বাঁচবো না, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, কুরবানির এখনো 6 মাস বাকি, আমি মারা গেলে এক তৃতীয়াংশ সম্পদ থেকে আমার জন্য আল্লাহর নামে কুরবানি করবে। তিনি কি করে গেলেন? মোরারায় কি করে গেলেন? ওসিয়ত করে গেলেন। আচ্ছা, এটা এক প্রকার। আর এক প্রকার হলো, কুরবানি আপনি করবেন। কি করবেন? কুরবানি আপনি করছেন, আপনার পক্ষ থেকেই কুরবানি করছেন, কিন্তু পিতা মাতার কবরে সব পৌঁছানোর উদ্দেশ্য। কুরবানিটা আপনি আপনার ওয়াজিব কুরবানি দিচ্ছেন, কিন্তু সব পৌঁছানোর উদ্দেশ্য কার? পিতা মাতা। এটা একটা। আর একটা হলো, কুরবানি আপনার পিতা ওসিয়ত করে নাই মরার আগে, আবার আপনি আপনার ওয়াজিব কুরবানিও দিচ্ছেন না, বরং আপনি একটি পশু কিনেছেন বাবার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু বাবা কিন্তু কি করে নাই? ওসিয়ত করে নাই। তাহলে তিনটা সুরত বর্ণনা করা হলো। প্রথম সুরত মাসালা আমরা আলোচনা করি যে কোনো পিতা মাতা যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যে আমি তো মারা যাচ্ছি, তাহলে এক তৃতীয়াংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সম্পত্তির মধ্য থেকে আমার পক্ষ থেকে আল্লাহর নামে একটি কুরবানি করিও। তাহলে যেহেতু ওসিয়ত করে গেছেন, ওসিয়ত করে যাওয়ার কারণে এখন সন্তানের জন্য ওয়াজিব হবে ওই পিতার পক্ষ থেকে 1 তৃতীয়াংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সম্পত্তির টাকা পয়সা দিয়ে একটা ছাগল কুরবানি করা আল্লাহর নামে, যেহেতু ওসিয়ত করে গেছে। এখন এই ওসিয়ত করে যাওয়ার কারণে এই কুরবানিটা আপনি করলেন। এই কুরবানির গোশতের হুকুম হলো, আপনি নিজে খেতে পারবেন না, কোনো বড়লোক ব্যক্তিকেও দিতে পারবেন না, সমস্ত গোশত ফকির মিসকিন গরিব মিসকিনদের মাঝে বন্টন করতে হবে। এক কথায় যতগুলো ওসিয়তের কুরবানি আছে, কিসের কুরবানি? ওসিয়ত অথবা মান্যতের কুরবানির গোশত সে নিজেও খেতে পারবে না, কোনো বড়লোক ব্যক্তিকেও দিতে পারবেন না। সমস্ত কুরবানি গোশত কাকে দিতে হবে? গরিব মিসকিনকে দিতে হবে। এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে 2 নাম্বার সুরত কুরবানি করার নিয়ম হচ্ছে যে পিতা মাতা কোনো ওসিয়ত করে নাই। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচাইতে ভালো একটা নিয়ম, গ্রহণযোগ্য একটা ভালো পদ্ধতি। কুরবানি আপনি আপনার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি দিচ্ছেন, আপনার কাছে 52.5 তোলার উপর সমপরিমাণ টাকা আছে। এই কুরবানির 3 দিনের মধ্যে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, এই জন্য আপনি বড় লোক। যেহেতু আপনি বড় লোক, এখন আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এখন আপনি হৃদয়টা ব্যথিত হচ্ছে, আপনি আপনার বাবার কবরে সব পৌঁছানোর উদ্দেশ্য, তাহলে কুরবানিটা আপনি আপনার পক্ষ থেকেই করবেন, কিন্তু সব পৌঁছাবেন কোথায়? আপনার পিতার কবরে। কোথায়? আপনার পিতার কবরে। এই পদ্ধতি যদি কুরবানি করেন, তাহলে আপনার ওয়াজিব কুরবানি আদায় হয়ে গেল, পিতা সবও পেল। কিন্তু ওই যে প্রথম নাম্বার কুরবানি ওসিয়ত করে গেছে, এখন আপনি চিন্তা ভাবনা করেছেন বাবা তো ওসিয়ত করেই গেছে, ওই একটা কুরবানি দিব, আমার আর নতুন করে কুরবানি দিতে হবে না। না, ওটা তো ওসিয়ত, ওটা বাবার 1 তৃতীয়াংশ সম্পত্তি থেকে দিচ্ছেন। আপনি যেহেতু বড় লোক, ওটা কুরবানি দিতে হবে, এর পাশাপাশি আপনাকে আর একটা কুরবানি দিতে হবে।
কারণ ওটা তো ওসিয়ত, ওটা তো করতেই হবে, আপনার পক্ষ থেকে আর একটা করতে হবে। কিন্তু এই প্রকারে যদি কুরবানি আপনি করেন, তাহলে কুরবানি আপনি নিজে করছেন, সব পাচ্ছে কি? আপনার পিতা মাতা। সুবহানাল্লাহ বলেন। এবং এরকমটা না যে আল্লাহ হচ্ছে জালেম, কি আল্লাহ জালেম না। আপনি এখন মনে করছেন যে কুরবানি আমি করতেছি, এখন বাবার কবরে সব দিলে তো আমার একটাও সব থাকবে না, এরকম চিন্তা আছে না? নাই, থাকতেই পারে, তাই না? এরকমটা না, আপনার সবের একটাও কমতি হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যতই নেকি আপনি পাঠিয়ে দেন আপনার পিতা মাতার কবরে, তবুও ওই কুরবানির প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে, রক্তের ফোঁটার বিনিময়ে, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হচ্ছে 2 নম্বর সূরত। আর 3 নম্বর সূরত হলো পিতামাতা ওসিয়ত করে নাই এবং আপনিও কুরবানি আপনার পক্ষ থেকে দিচ্ছেন না। এখন আপনি কুরবানি কিনে আপনার মৃত বাবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, কিন্তু বাবা কি করে নাই? ওসিয়ত করে নাই। ভালো করে বুঝতে হবে, কুরবানি কিন্তু আপনার পক্ষ থেকে দিচ্ছেন না, ওয়াজিব কুরবানি দিচ্ছেন না, এবং বাবা ওসিয়ত করে নাই, বরং আপনিই ভালোবেসে কি করছেন যে পিতা মাতা তো অনেকদিন হলে মারা গেছে, তাহলে এখন একটা কাজ করা যাক, আমি আমার বাবার পক্ষ থেকে কুরবানি করব। তাহলে এই কুরবানিটা নফল কুরবানি হবে। কি কুরবানি হবে? নফল কুরবানি হবে। আর এই কুরবানি দিয়ে আপনার ওয়াজিব কুরবানি কিন্তু আদায় হবে না। আদায় হবে না, আপনাকে আলাদাভাবে আর একটা পশু কুরবানি করতে হবে। কারণ আপনি তো ওটা আপনার বাবার পক্ষ থেকে দিচ্ছেন, কিন্তু বাবা যেহেতু মারা গেছে, এখন ওই কুরবানি তো তার উপর ওয়াজিব না। কি মারা গেছে তার উপর কুরবানি করা ওয়াজিব? উনি তো ওসিয়ত করে যায়নি। এখন আপনি বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন, ওটা নফল কুরবানি হবে। যেহেতু কুরবানিটা নফল হবে আর ওটা বাবার পক্ষ থেকে আল্লাহর নামে দিচ্ছেন, আপনি যদি বড়লোক হন, সম্পদশালী হন, ওই বাবার পক্ষ থেকে কুরবানি দিয়ে আপনি যে মনে করতেছেন বাবার পক্ষ থেকে দিচ্ছি, আমার আর কুরবানি দিতে হবে না, না, এরকমটা না, আপনাকে আলাদাভাবে আরেকটা কুরবানি দিতে হবে। তাহলে এই 3টা মাসালা থেকে একটা মাসালা স্পষ্টভাবে বোঝা গেল যে ওই 2 নাম্বার সূরতের যেটা, যে কুরবানিটা আমি আমার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি করব, কিন্তু সব পৌঁছাবো আমার পিতা মাতার কবরে। এটা সবচেয়ে গ্রহণযোগ্য মত এবং গ্রহণযোগ্য একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে যাতে আমরা কুরবানি করতে পারি, আল্লাহ